অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক নাপিত। সে ছিল খুবই গরিব। অনেক কষ্ট করে সে জীবিকা নির্বাহ করত। জীবিকার নির্বাহের জন্য সে অনেক দূর চলে যেত। এমনি ভাবে সে একদিন বাজারের জন্য বাসা থেকে বের হলো। আজ অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি না গেলে হয়তো আজ কোনো কাজই পাবো না। এই বলে সে চলা শুরু করলো। অনেক দূর যাবার পর বিড়বিড় করে বলতে লাগলো, আজ যেন রাস্তা শেষই হচ্ছে না। এক কাজ করলে কেমন হয়, আজ না হয় জঙ্গলের ভিতর দিয়ে শর্টকাটে চলে যাই। এই বলে সে জঙ্গলের ভিতর দিয়ে চলতে লাগলো। কিন্তু তার মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। কখন জানি বাঘ তার সামনে চলে আসে। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে একটু দূর যেতে না যেতেই একটা বাঘ তার সামনে এসে হাজির। হ্যালো, আজ কতদিন পর মানুষের মাংস খাবো, এখনই আমার জিভে জল চলে এলো। নাপিত তখন মনে মনে বলতে লাগলো, ভয় পেলে হবে না, আমাকে একটা বুদ্ধি বের করতে হবে, যাতে করে বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তখন নাপিত বাঘকে বলল, হা 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 হা, আমাকে খাবে তুমি? খুব মজার কথা বললে তুমি। আমার কথা শুনে তোমার কাছে মজা মনে হচ্ছে? তো মজাই তো মনে হচ্ছে। বাঘ তখন রেগে বলল, আমাকে দেখলে এমনি মানুষ আদমরা হয়ে যায়, আর তোমার কাছে আমার কথা মজা মনে হচ্ছে কেন শুনি? তো মজা মনে হবে না কি হবে? কারণ তোমার মতো একটা আস্ত বাঘ আমি প্রতিদিন সকালের নাস্তায় খাই। এখন কি তুমি আমার সাথে মজা করছো নাকি? মানুষ বাঘ খাবে কি করে? বাঘের ভয়ে তো মানুষ এমনিই মরে যায়। তোমার বিশ্বাস হচ্ছে না আমি যে বাঘ বন্দি করে ফেলি? না, এই কথা আমার বিশ্বাস হয় না। তাহলে দাঁড়াও, তোমাকে এখনই বন্দি করে দেখাচ্ছি। তখন নাপিত তার ঝোলা থেকে আয়নাটা বের করে বাঘের সামনে ধরলো। আর বাঘ তখন দেখলো আয়নার মধ্যে তাকেই দেখা যাচ্ছে। তখন সে ভয়ে নাপিতের কাছে মিনতি করতে লাগলো। দয়া করে আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। না, আজ তোমাকে খাবই। আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিব। ঠিক আছে, তুমি যদি আমাকে স্বর্ণ মুদ্রা দাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তখন বাঘটা তাকে অনেক স্বর্ণমুদ্রা দিল আর সেখান থেকে পালিয়ে গেল। আর রাস্তার মাঝে দেখা হয়ে গেল শিয়ালের সাথে। তখন শিয়াল বলল, ও বাঘ মামা, শিকার তারা করছো নাকি? না রে ভাগ্নে, শিকার তারা করছি না। তাহলে এমন ভাবে দৌড়াচ্ছ কেন? ভাগ্নে, দৌড়াচ্ছি না রে, জঙ্গল ছেড়ে পালাচ্ছি। কি বলো মামা, কার ভয়ে তুমি জঙ্গল ছেড়ে পালাচ্ছ? আর বলিস নে ভাগ্নে, জঙ্গলের ভিতরে একটা বাঘ খেকো মানুষ এসেছে। সে নাকি সকালে একটা আস্ত বাঘ দিয়ে নাস্তা করে তার হাত থেকে কোন রকম প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। কি বলো এসব তুমি? মানুষ আবার বাঘ খায় কি করে? হ্যাঁ ভাগ্নে, তুইও আমার সাথে পালা, না হলে তোকেও খেয়ে ফেলবে। আমার মনে হচ্ছে ওই বেটা নিশ্চয়ই তোমাকে চুনা লাগিয়েছে। না ভাগ্নে, আমি নিজে দেখেছি, তার কাছে বাঘ বন্দি করার যন্ত্র রয়েছে। মামা, তুমি আমার সাথে চলো, গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। না ভাগ্নে, আমি সেখানে যাব না, আমার অনেক ভয় করছে। চলো মামা ভাগ্নে একসাথে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তখন বাঘ আর শিয়াল একজন আরেকজনের লেজের সাথে গিট লাগিয়ে নাপিতের কাছে গেল। তখন নাপিত মনে মনে বলল, এইবার মনে হচ্ছে আরো ভালো বুদ্ধি বের করতে হবে। তখন নাপিতের মাথায় হঠাৎ করে বুদ্ধি চলে আসলো। আর নাপিত তখন বলল, আজ মনে হচ্ছে আমার কপালটা অনেক ভালো, কোনো খাবার খোঁজা লাগবে না, খাবার আমার সামনেই আসতেছে। কোনো চালাকি চলবে না আমার সাথে। তুমি নাকি কি সব বলেছো বাঘ মামাকে? বলার আর কি আছে, সকালের খিদেটা একটু কম ছিল, তাই তোমার বাঘ মামাকে ছেড়ে দিয়েছি। কিন্তু মনে হচ্ছে এখন একটা বাঘে পেটের খিদে মিটবে না। সমস্যা নেই, সাথে না হয় তোমাকেও খেয়ে নিব। তখন বাঘ বলে উঠল, দেখ, আমি বলেছিলাম না, তুইও আমার সাথে পালা, তাহলে পাট বেঁচে যাবে। এখন তো তোর সাথে আমাকেও খেয়ে ফেলবে। জান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালা। আরে মামা, আমার কথাটা তুমি শোনো। কে শোনে কার কথা? বাঘ এমন এক দৌড় দিল, তার লেজের সাথে যে শিয়ালের লেজ বাঁধা সে খেয়ালই ছিল না তার। সারা রাস্তায় শিয়ালকে টেনে হিঁচড়ে নিয়ে ছুটতে লাগলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিতে পারি যে
বিপদের সময় ধৈর্য হারা না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলে কোনো না কোনো উপায় বের হবেই।